হরে কৃষ্ণ 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 হরে হরে। আজকে আমার জন্মদিন। সেই ছোট্টবেলা থেকে মা শিখিয়ে দিয়েছিল জন্মদিনের দিন আগে ঠাকুরের পুজো করতে, তারপর সেলিব্রেশন। দেখলাম ঠাকুরের মুখে কি একটা লেগেছে, তাই সেটা পরিষ্কার করে দিলাম। মায়ের কথা মতো ঠাকুরের পুজো দিয়ে চলে এলাম রান্নাঘরে। বিয়ের পর এটা প্রথম জন্মদিন, তাই বর চাইছিল একটু সুন্দর করে সেলিব্রেট করতে। তাই ও চাঁদদাকে বলে আমাদের যেহেতু ফ্ল্যাটে এতগুলো লোকের আয়োজন করা একসাথে সম্ভব নয়, তাই একটা রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে দিয়েছিল, যেটা টাইম মতো চলেও এসছে। তো চলো এবার গেস্ট আসা শুরু হয়ে গেছে। আর কই সবাই প্রথমে আসছে তো, তাই কোন রুমটা বুঝতেই পারছে না। লিফট থাকা সত্ত্বেও এইভাবে কষ্ট করে ওদেরকে হেঁটে হেঁটে আসতে হলো। আর বাবা মা তো আগেই চলে এসেছিল, ওরা সবাই এখন এসে পৌঁছে গেছে। দেখতেই পাচ্ছ সবাই বসে গেছে, আর বাবাও আমাদের পাশে বসে গেছে। সবাই এইভাবে বসে আছে, এবার কেক কাটিং শুরু হবে। আর তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে আমার শ্বশুরবাড়ির লোকজন কোথায়। আর বাবা মাকে তো বলেইছিলাম, বাবা মার একটু শরীর খারাপের কারণে বলল আমরা এখন আসতে পারবো না, তোমরা সেলিব্রেট করে নাও আর দূর থেকে অনেক আশীর্বাদ নিও। আর দুই দিদিকেও বলেছিলাম, তারা বলল এখন সময় হবে না, তাই ওরা আসতে পারেনি। যেহেতু অনেকটা দূরের রাস্তা, নদী পেরিয়ে আসতে হবে, তাই ওরা আসতে পারেনি। সবাই এক এক করে আশীর্বাদ করছে। প্রথমে আশীর্বাদ করছে আমার মা। সত্যি বলতে বিয়ের পর জন্মদিন এইভাবে যে সেলিব্রেট হবে আমি ভাবতেই পারিনি। বিয়ের আগে বাবা প্রতি বছর আমার আর বোনের জন্মদিন খুব ভালো করে সেলিব্রেট করতো এইভাবে। পরিবারের সবার সাথে যে কোনো আনন্দ দ্বিগুণ হয়ে যায়, তাই নাকি বলো? আর আমার তো বড় ফ্যামিলি, আর শ্বশুরবাড়ির লোকজন থাকলে আরও ভালো লাগতো। কি বলো তো, বাবা মার তো বয়স হয়েছে, আর অনেকটা দূরত্ব হওয়ার কারণে সহজে আর এসে উঠতে পারে না, আমাদেরকেই প্রায় যেতে হয়। দুই দিদি ছেলে মেয়েদের তো পরীক্ষা চলছে, তাই ওরাও আসতে পারেনি। এইভাবেই পরপর সবাই আশীর্বাদ করে নিল। আর পায়েসটা আমার মা নিজের হাতে বানিয়েছে। মা যেহেতু আগে চলে এসেছিল, আর আমার বোন আর আমার বর মিলে এই ডেকোরেশনটা করেছে। আজকের দিনটা খুবই ব্যস্ততার মধ্যে কেটেছে, কারণ আজকের আমার বিয়ের কিছু জিনিসপত্র আজই আমাদের রুমে এলো। তো সেগুলো গোছাতে গোছাতে অনেকটা টাইম চলে গেছে, তাই সবাই আসার আগে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এই অনেক। ছোটোবেলায় যখন আমরা একসাথে দেশ বাড়িতে থাকতাম, তখনও আমাদের থেকে যারা ছোট বা বড় পাশাপাশি আমাদের বসে যেত, আর মায়েরা তাদেরকেও আশীর্বাদ করতো, আর সবাই টাকা পেত। এখানেও দেখো বাচ্চাগুলো বসে গেছে, ওদেরকেও আশীর্বাদ করছে সবাই। আজকে ঢুকেছে সব। কোথায় খাট আসেনি তো এখন। ফ্রিজ, আলমারি আর শোকেস, আর এই ডাইনিং টেবিল। এখানে চাঁদদার কাণ্ড দেখো। চাঁদদা বলছে তোকে আশীর্বাদ করব, জামাইকে আশীর্বাদ করব না, তাই হয় নাকি? লাস্ট আমার বর আমাকে আশীর্বাদ করছে। ও না এইসব বিষয়ে প্রচুর লজ্জা পায়, তাই লজ্জা পেয়ে আশীর্বাদ করছে। আর প্রণাম তো কোনোভাবেই নেবেই না। যতবারই যে কোনো অনুষ্ঠানে প্রণাম করতে যাই, ততবারইও প্রণাম নিতেই চায় না, জোর করে প্রণাম করতে হয়। আর আমিও তো শুনি না, আমি তো প্রণাম করেই ছাড়বো, তাই জোর করে একটু হলেও প্রণাম করে নিই।
আমার বোন আমাকে এই ফুলের তোড়াটা গিফট করেছে, যেটা আমার খুব পছন্দ হয়েছে। আর আমাকে আমার বার্থডের দিন দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। বাবা চিকেন রেজালা বাকি আছে, চিকেন রেজালা ওটা ধরে নিয়ে এসো বরং। চিকেন রেজালা খাও ছেলেপুলেরা। এদিকে জিতু ঠিক আছে, বিরিয়ানি একদম ঠিক। পিঠা হাই গাইস, আজকেই বার্থডে ব্লগ দেখলে। আর এটা পরের দিন আমরা মেলায় গেছিলাম, এসে এই গিফটগুলো আবার আনপ্যাক করবো, তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো ফার্স্ট গিফটটা তোমাদেরকে দেখাই। দিয়েছিল পার্সেল, আমি রিটার্ন করে দিয়েছি, সেটা আমি তোমাদেরকে পরে দেখাবো। সেগুলো খুব একটা ভালো আসেনি, তাই অন্য কিছু অর্ডার দিয়েছি, সেগুলো আসলে দেখাবো। এটা ওর গিফট, এটা সব থেকে লাস্টে দেখাবো। তো চলো অন্যান্য গিফটগুলো তোমরা দেখতে থাকো। এই গিফটটাতে কোনো নাম নেই, বাট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলো, দেখে তো মনে হচ্ছে কোনো কড়ির সেট ফেট আছে, কাপ প্লেট এরকম হবে কিছু। তো চলো খোলা যাক। বন্ধ করি। আমি ঠিকই গেস করেছিলাম। দেখো, এই সেলো কোম্পানির এই সেটটা আমি পেয়েছি। দাঁড়াও ওপেন করে দেখাই। এই বাটি সেটটা পেয়েছি, দেখো খুব সুন্দর দেখতে, একদম খুবই সিম্পল আর খুবই এলিগেন্ট। দেখো এরকম 6টা আছে। তো চলো নেক্সট গিফটটা আমরা দেখি নিই। আর একটা কথা গাইস, গিফট আমার কাছে কোনো দামই নেই। গিফটটা একটা জাস্ট ভালোবেসে দিয়েছে, তাই আমি পছন্দ করছি। বাট ওরা যে আমাকে এতটা ভালোবেসেছে, অনেক অনেক আশীর্বাদ করেছে, এটাই আমার কাছে অনেকটাই। আশা করি তোমরা আমার ব্লগটা দেখে বুঝবে। এগুলোকেই আমি বেশি পছন্দ করি। গিফট তো নামেই মাত্র, বাট ভালোবেসে দিয়েছে, সেটা তো অবভিয়াসলি সব গিফট আমার কাছে সমান প্রায়োরিটি। বাট ওদের সবার ভালোবাসাই আমার কাছে মেন প্রায়োরিটি। তো চলো নেক্সট গিফটটা দেখি। এই গিফটটা আমি নাম দেখতে পাচ্ছি, এটা আমার বাপ্পা কাকু গুলটি কাকিমা এরা সবাই মিলে দিয়েছে, মানে আমার সেঁজু দিদাদের তরফ থেকে। তো চলো এটা ওপেন করে দেখি। হাতে নিয়েও এটা আমি বুঝে গেছিলাম, দেখেও বোঝা যাচ্ছে। দেখো এটা গ্লাসের সেট, এটা 6টা আছে আই থিঙ্ক, 6টা। হ্যাঁ 6টা। গ্লাসটা দেখো ডিজাইনটা বেশ ভালো, দেখো একটু ইউনিক আছে। গ্লাসটা খুব সুন্দর হয়েছে, সবাই গিফটই খুব ভালো হয়েছে। তো চলো আরো এই গিফটটা দেখো, এটা আনপ্যাকিং করা, ওটা প্যাক ছিল বাট প্যাকটা খুলে গেছে। তো এটা বাজাজের একটা আয়রন রয়েছে, এটা আমার দিয়েছে ছোট কাকিমা আর কাকুর তরফ থেকে, দিদার তরফ থেকে। দেখো দেখিয়ে দিই, দাঁড়াও। দেখো এই আয়রনটা, এই আয়রনের কালারটা কিন্তু খুব সুন্দর। আমার তো একটা হোয়াইট কালারে আছে, এই আয়রনটা বেশ ভালো হয়েছে দেখো। তো চলো নেক্সটটাও দেখে মনে হচ্ছে কোনো সেট হবে। তো চলো এটা আনপ্যাক করি, বাট এটা প্রচন্ড ভারী। এটা আই থিঙ্ক আমার মেজো পিসি দিয়েছে, আমি গেস করতে পারছি না, বাট মনে হয় এটা মেজো পিসি দিয়েছে। বলেছিলাম না এটা আমার মেজো পিসি দিয়েছে, মনে হয় মেজো পিসিই দিয়েছে, কারণ পিসি আমাকে আগে বলে দিয়েছিল যে ডিনার সেটই দেবো। তো চলো, এটা প্লেট রয়েছে 6 পিস। এর ডিজাইনটা তোমাদেরকে দেখিয়ে দিই কেমন। এত ভারী যে আমি খুলতেই পারছি না, আরে আমার হাত মেকে যাবে। দেখো খুব সুন্দর হয়েছে। এটা 6টা প্লেটের সেট, সেলো কোম্পানি, বেশ ভালো হয়েছে। সবাইকে অনেক ধন্যবাদ এত গিফট দেওয়ার জন্য। দেখো
বেশ ভালো ডিজাইনটা। এই গিফটটাও কোনো নাম লেখা নেই, চলো এই গিফটটা দেখি। এটাও হয়তো বড় পিসি দিয়েছে, এটা আর ওই বাটি সেটটার মধ্যে আমি কনফিউজ আছি, বড় পিসি দিলে দিতে পারে, আমার ঠিক মনে পড়ছে না। তো এটা দেখো, এটা হচ্ছে কাপ প্লেটের সেট, এটাও সেলো কোম্পানি। গিফটগুলো প্রত্যেকটাই খুব সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর, আর আমার খুব পছন্দের এই গিফটগুলো। চলো এটাকে খুলে দেখাই তোমাদের। দেখো বেশ ভালো, দেখো এখানে তিনটে কাপ আছে আর 3টে প্লেট আছে, খুব সুন্দর দেখতে। সরি 6টা কাপ আছে, 6টা প্লেট আছে, দেখো খুব সুন্দর দেখতে। দেখো তো চলো, এটাও অনেক বড় একটা গিফট, বাট এটা আমি অলরেডি জানি, তোমাদেরকে বলছি না, এটা দিয়েছে আমার ছোট পিসি। তো চলো এটা ওপেন করে তোমাদেরকে। এটা ছিল একটা রাইস কুকার, যেটা খুব সুন্দর হয়েছে, এটা ছোট পিসি দিয়েছে। সো ওর গিফটটা দেখে আমার ফোনটা তো একদম ফুল হয়ে গেছে মেমোরি, তাই বাধ্য হয়ে ফোনটাকে চেঞ্জ করলাম। ওর ফোন দিয়ে ভিডিওটা বানাচ্ছি, জানি না কেমন কোয়ালিটি আসছে। তো এই যে জ্যাকেটটা দেখছো, এটা ও আমাকে দিয়েছে আমার বার্থডেতে। জ্যাকেটটা আমি যেখানে ট্যুরে যাব সেখানে গিয়ে পরবো, আশা করি তোমরা এর ফুল লুকটা যখনই দেখবে আশা করি খুবই ভালো লাগবে। দেখো জ্যাকেটটা খুবই সুন্দর। আরও 2-1টা জিনিস অর্ডার দিয়েছিল, যেটা আসেনি, যেটা এসছে বাট কোয়ালিটি ভালো না, আমি রিটার্ন করে দিয়েছি। অন্য কিছু অর্ডার দিয়েছি, সেগুলো পরে তোমাদের সাথে শেয়ার করব। আর এই জ্যাকেটটা দেখো খুব সুন্দর, আর কালারটা খুবই সুন্দর, আমার তো খুবই পছন্দ হয়েছে। তো এটা আমি যখন ওয়ার করবো আশা করি তখন তোমরা বেশি বুঝতে পারবে। এরকম ধরনের আমার একটা আছে, বাট এই কালারটা নেই, এই কালারটা আমার খুবই পছন্দের। সো এই আজকের ভিডিওটা এইটুকুই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমাকে তোমরা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই।